স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত দক্ষ যোগ্য। পরবর্তীকালীন সরকারের আমলে নেওয়া প্রায় 133টি অধ্যাদেশ, তার কিয়দংশ মানে কিছু অধ্যাদেশ ইতিমধ্যে অটোমেটিক্যালি যাতে বাতিল হয়ে যায় তার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটি ইতিমধ্যে অটোমেটিক্যালি বাতিলের আবেদন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমরা রীতিমতো অবাক হয়ে গেছি। যে গণঅভ্যুত্থান, যে জুলাই গণঅভ্যুত্থান না হলে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেতাম না। যে গণঅভ্যুত্থান না হলে আজকে বিএনপি সরকার গঠন করতে পারতো না। জামাত ইসলাম অবাধে রাজনীতি করার সুযোগ পেত না। আমরা যারা আছি আমরা আজকে মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। যে গণঅভ্যুত্থান আমাদের এত কিছু দিয়েছে, আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই গণঅভ্যুত্থানকে আমরা ওই হাইকোর্ট দেখিয়ে মানে সংবিধানের দোহাই দিয়ে বাতিল করার এক নগ্ন খেলায় মেতে উঠেছে। আমি শুধু সরকারের প্রতি আহ্বান জানাবো এতটুকু, দয়া করে এই পথে হাঁটিয়েন না। অনুরোধ থাকলো, ওই সংবিধান করিয়েন না। বিগত 15-16 বছর আওয়ামী লীগ একই খেলা খেলেছিল, সংবিধান সংবিধান সংবিধান, পরিণতি কিন্তু ভালো হয় নাই। সুতরাং সংবিধান এটা আল্লাহর কোনো বাণী না, সৃষ্টিকর্তা প্রেরিত কোনো ওহী নয় যেটা পরিবর্তন করা যাবে না, সংস্কার করা যাবে না। দয়া করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। আমরা চাই বিএনপি ভালোভাবে 5 বছর দেশটা চালাক, আপনারা চালান, আমরা সহযোগিতা করতে চাই। আমরা এই গণভোটের কথা কেন বলছি, আমরা এই সংস্কারের কথা কেন বলছি, যাতে ভবিষ্যতে কেউ অটোক্রেট হয়ে উঠতে না পারে। মানুষের একটা হিউম্যান নেচার বলে কথা আছে, কমন সাইকোলজি যেটাকে আমরা বলি, সেই জায়গা থেকে মানুষ অবাধ ক্ষমতা পেয়ে গেলে তার মধ্যে অটোমেটিক্যালি একটা স্বৈরতান্ত্রিক মনোভাব গড়ে ওঠে। আমি ফারুক হাসান, আমাকেও যদি অবাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আমার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হবে। জটিল ক্ষমতা আমার, আমি যা ইচ্ছা তাই করবো। এই জন্যই ব্যারিকেড দরকার, বাউন্ডিংস দরকার, আর সেটার জন্যই সংস্কার। বিএনপি 5 বছর দেশ চালাইলে আমাদের ক্ষতিটা কি? আমরা লাভবান হবো, দেশ এগিয়ে যাবে। কিন্তু তারা ইতিমধ্যে যা শুরু করেছে, যা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশের জনগণের জন্য শুভকর নয়। ঝড়ের আগে আবহাওয়া গুমট হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে অনেকে বলে অশনি সংকেত। তা আমরা কি সেদিকেই পা বাড়িয়েছি কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয়। সংবিধানের দোহাই দেন, এই সংবিধানের দোহাই আপনারা যেভাবে দিচ্ছেন আমরা তো পাল্টা প্রশ্ন করতে পারি। আমি যদি বিএনপি সরকারকে বলি যে আপনারা কি আসলেই সংবিধান অনুযায়ী চলছেন, উত্তর আসবে আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক, মানে কিছু কিছু জায়গায় মানি, কিছু কিছু জায়গায় মানি না। তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি যে দয়া করে এই সংবিধান 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 তসবি জপিয়েন না। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জনগণের ডিমান্ডের আলোকে কাজ করেন। ওই সংবিধান মানতে গেলে নির্বাচন হইতো 2029 সালে, কিন্তু হয় নাই। নির্বাচন হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। কোত্থেকে আসছে এটা? কোন আইনে আছে, কোন সংবিধানে আছে, কোন বিধানে আছে দেখান? পারবেন না। আবার সংবিধান যদি কন্টিনিউ করতো তাহলে নির্বাচন হওয়ার কথা 3 মাসের মধ্যে, হয় নাই, 1.5 বছর পরে নির্বাচন হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। ভাই দয়া করে সেই পথে বাড়ায়েন না, পা বাড়ায়েন না। আমরা চাই জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন করুন, আপনারা পার্লামেন্টে আলোচনা করুন, সংস্কার সভা অধিবেশন ডাকেন, সেখানে আলোচনা করেন। বিরোধী দলে যারা আছে ওরাও কোঅপারেটিভ, সহযোগিতা করবে। অত্যন্ত সুন্দর চমৎকার পরিবেশে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। পার্লামেন্টে প্রতিদিন আমরা আলোচনা দেখি, ভালো লাগে আমাদের। 17 বছর আমরা এরকম পরিবেশ পাই নাই। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিবেট হচ্ছে, আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। পার্লামেন্ট মানে তো এটা, কনস্ট্রাকটিভ ডিসকাশন হবে, ওখানে বিতর্ক হবে, আলোচনা হবে। সেটা অলরেডি শুরু হয়েছে। আপনারা সংস্কার সভা ডেকে আলোচনা করেন, একদিনে সব বাস্তবায়ন করতে হবে এমনটি তো নয়। আপনারা যেগুলো ইনিশিয়ালি বাস্তবায়ন করা সম্ভব করেন, যেগুলো দূরবর্তী সময় লাগবে সময় নেন। তারপরেও দয়া করে এই জুলাই সনদ, গণভোট, গণঅভ্যুত্থান এগুলোকে স্কিপ করার দুঃসাহস দেখায়েন না। অনুরোধ থাকলো।
রিকোয়েস্ট থাকলো। আল্লাহ হাফেজ। করা সেটাকে আপনারা আবার আলোচনার মধ্যে নিয়ে এসে নতুন করে কি দেখাতে চান, কি সৃষ্টি করতে চান? আপনারা জীবনের মূল্যের কোনো দাম নাই আপনাদের কাছে, আপনাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, আপনারা টাকা পয়সার কোনো মূল্য নেই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে বৈঠকের পর বৈঠক করলেন, সেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটাকে এখন গণভোটের মাধ্যমে জয়যুক্ত করার পরেও মেনে নিতে পারছেন না। আপনাদের কাছে মানুষের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই, জুলাই বিপ্লবে শহীদের কোনো মূল্য নাই, আপনাদের কাছে বাংলাদেশের জাতির কোনো মূল্য নাই, এদেশের জনগণের প্রত্যাশার কোনো আপনাদের কাছে কোনো কোনো জবাবদিহিতা নাই। মানে কি শুরু করেছেন? যা ইচ্ছা তাই, এই যা ইচ্ছা তাই হয়ে দিয়ে বাংলাদেশ চলবে না। আমি বিরোধী দল সহ সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই ফেসিবাদী নব্য রূপ যদি শুরু হয়, সেই রূপ শুরুর দিনই ভেঙে দিতে হবে। না হয় এই রূপ একবার এস্টাবলিশড হয়ে গেলে এই দেশে কিন্তু আর কোনো সংস্কার হবে না। ওই ১-১১ সময় একটা কথা ছিল, তখনও সবাই বলছিল ১-১১ হয়েছে, দেশ জানি কত বড় তালুদ্দারি হয়ে যাবে। সংস্কার ঘোড়ার ডিম কিছুই হয় নাই। ওই সরকার শেষ, পরবর্তীতে গভর্নমেন্ট ফর্ম করেছে আওয়ামী লীগ, ৩ টার্ম পরপর ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করেছে। আবার এই যে জুলাই যুদ্ধ করেছেন, এখন এই জুলাই যুদ্ধটাকে আবার ইনিয়ে বিনিয়ে ৭১-এর সাথে মিলাতে চায়। কে বলেছে ৭১-এর সাথে তোমাদেরকে মিলাতে? ৭১-৭১-এর জায়গায় আছে। এদেশের মানুষ ইতিহাস ভালোই বোঝে, ছাত্র জনতা ভালোই বোঝে। আমাদের এই স্বাধীনতার স্পিরিট আমরা ধারণ করি, কিন্তু ২৪ এটা তো ৭১-এর সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের স্বার্থেই ২৪-এর এই বিপ্লব হয়েছে। কারণ আমরা ৭১ যে জন্য স্বাধীন করেছি, সেই স্বাধীনতার স্বাদ গত ৫৪ বছরে পাইনি বিধেই তো ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই বিপ্লবকে অশ্রদ্ধা করার কোনো সুযোগ নেই। অতএব আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক না হলে এই দেশ আর সুন্দর থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এই জুলাই সনদের পথেই যেতে হবে এবং এর প্রত্যেকটা অক্ষরকে মেনে নিয়ে সংসদ চালাতে হবে। এর ব্যত্যয় ঘটালেই ফেসিবাদ আবার ওদের মাথার উপরে এসে চেপে বসবে এবং এই সংবিধানের দোহাই দিতে দিতে দেখবেন যে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারও থাকবে না। ওই যে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি, সেগুলোও থাকবে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সেটাও থাকবে না। আইন বিচার আদালতের যে গ্রামে বসেও বিচার পাবেন, সেইটার স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশের মানুষের যে প্রত্যেকটি শাসন ব্যবস্থা যে স্বাধীন থাকবে, স্বাধীন পুলিশ, স্বাধীন বিচার ব্যবস্থা, এগুলো কিচ্ছুই হবে না। তার মানে যেই লাও সেই করি। আমি তো অবাক হয়ে প্রশাসনের দিকে তাকিয়ে থাকি।